হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 12 তোমাদের আরও একবার স্বাগত। আমি তোমাদের শুভদীপ দা। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। তো আগের ক্লাসে আমরা দিয়েছিলাম ক্লাস 12-এর রিলেশন ফাংশনের একদম হোল কনসেপ্টটা দিয়েছিলাম, একদম ঝাক্কাস ক্লিয়ার করে দিয়েছিলাম। সেখানে আমরা কনসেপ্ট পড়েছিলাম। তো রিলেশন কি, কার্টেসিয়ান প্রোডাক্ট কি, রিলেশনের ডোমেন রেঞ্জ বার করা, এসব আমরা ক্লাস 11-এও পড়েছিলাম বলে হালকা ছুঁয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো কনসেপ্ট ক্লাসে মূলত যেটা 12-এর যে রিলেশন ফাংশন সেখানে দিয়েছিলাম কি সসম, প্রতিসম আর সংক্রমণ আর ইকুইভ্যালেন্স অর্থাৎ সমতুল্যতা। অর্থাৎ সসম মানে হচ্ছে রিফ্লেক্সিভ, প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক, সংক্রমণ মানে হচ্ছে ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স মানে হচ্ছে সমতুল্যতা। এই যে জিনিসটা কি, এই জিনিসটা আমরা ক্লাস 12-এর যে রিলেশনে সেখানে শিখেছিলাম। তারপর আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই রিলেশন অর্থাৎ সম্বন্ধের উপর বেস করে, অর্থাৎ সসম, প্রতিসম, ট্রানজিটিভ অর্থাৎ সমতুল্যতা, সংক্রমণ আর সমতুল্যতা, এই যে টপিকটার উপর পুরো বেস করে রয়েছে, এইটার উপর আমরা আজকে সমস্ত এমসিকিউ গুলো যে এসএনডি বইয়ে আছে সেগুলো পরপর সলভ করব। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা খাতা পেন নিয়ে বসো, আমার সাথে ঝটঝট করে সলভ করে নাও। আর আবারও বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে চলে আসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর এটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো, আজকে তাহলে বুঝতেই পারছো রিলেশন ফাংশনের পার্ট 2-তে আমরা কি করব, এসএনদের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা পরপর সলভ করব, সম্বন্ধের যে এমসিকিউ গুলো ক্লাস 12-এর জন্য যে রয়েছে সেগুলো। আর যারা যারা কনসেপ্ট ভিডিও দেখোনি তারা অবশ্যই আগে কনসেপ্টটা দেখে নিয়ে আসো, তারপরে এখানে একটা মুড়ি মুড়কির মতো কোশ্চেন গুলো সলভ হবে। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। তো কোশ্চেন আমি টুকবো না, তোমাদের স্ক্রিনে উঠবে, স্ক্রিনকে পজ করো, কোশ্চেনকে ভালো করে পড়ো, দিয়ে সলভ করতে শুরু করে দাও। তো তাহলে দেখো, কোশ্চেন আমি বই থেকে দেখে নিচ্ছি, কোশ্চেন আমি আর টুকবো না। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখে নেওয়া যাক। বলেছে শূন্য সেট নয় এমন একটি যে কোনো সেট এ এর উপর সংজ্ঞাত সম্বন্ধ আর কে এ এর উপর সমতুল্যতা বলা হবে। যদি আর সম্বন্ধ একটি এ এর উপর সমতুল্যতা হতে গেলে কি হতে হয়, আমরা কনসেপ্ট ক্লাসে সমতুল্যতা হতে গেলে আমার চাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে সসম, দ্বিতীয় কন্ডিশন আমার চাই হচ্ছে প্রতিসম, আর তৃতীয় কন্ডিশন আমার চাই হচ্ছে সংক্রমণ যদি হয়, তিনটেই যদি হয় তাহলে সেই সম্বন্ধটাকে আমরা বলবো সমতুল্যতা অর্থাৎ ইকুইভ্যালেন্স সম্বন্ধ। তাহলে এ সম্বন্ধ, এ এর উপর সম্বন্ধ বলা হবে কখন, যদি সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, অর্থাৎ অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে আর এটা বোঝানোর কিছুই নেই, কারণ এটা কনসেপ্ট একদম বেস করা কোশ্চেন। সমতুল্যতা বলতে কি ওইটা সে খালি জিজ্ঞাসা করেছে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক একের পর। 2 নম্বর কোশ্চেন কি বলছে স্ক্রিনে সেটা তোমরা দেখে নাও। 2 নম্বর বলছে এ একটা সেট দিয়ে দিয়েছে কি এ বি সি, এ সেটটা কি বলে দিয়েছে এ বি সি, আর কি বলেছে বি একটা সেট দিয়ে দিয়েছে ডি কমা ই, বি বলে দিয়েছে ডি কমা ই। সেটের সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা, একদম ক্লাস 11-এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। সম্বন্ধ সমূহের সংখ্যা কি, সম্বন্ধ স্যার আমরা কি জানি, সম্বন্ধ মানে হচ্ছে এ আর বি থেকে, যেহেতু সম্বন্ধটা বলছে এ থেকে বি তে সম্বন্ধের সংখ্যা, তাহলে এ ক্রস বি অর্থাৎ এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটই হচ্ছে একটা রিলেশন, সেটাই লিখেছি। তাহলে এ ক্রস বি এতে নাম্বার অফ এলিমেন্ট কত, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি কত হয়ে যাবে, কারণ এতে 3টে এতে 2টো, তাহলে 3 দুগুণে 6টা স্যার। এবার 6টা যদি এ ক্রস বি এর থাকে, এবার এতে যদি ধরো আমরা কনসেপ্টে কি শিখেছিলাম, কোনো একটা সেটে যদি এনটা এলিমেন্ট থাকে তার সাবসেট বা পাওয়ার সেটে যে এলিমেন্ট গুলো থাকবে কটা হবে স্যার 2 টু দি পাওয়ার n। তাহলে নিশ্চয়ই এর যে সাবসেট হবে সেগুলোই একটা রিলেশন হবে। তাহলে সম্বন্ধ সমূহের কটা পাবো, সম্বন্ধ সমূহের আমরা যে পদ সংখ্যাগুলো পাবো, কটা সম্বন্ধ পাবো আমরা 2 টু দি পাওয়ার 6টা পাবো। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 6 কত নম্বর অপশনে আছে,
2⁶ অপশন কত রকম, মানে 2 নম্বরটা কত নম্বর অপশন আছে দেখে নাও, অপশন এ। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দুইয়েরটা। আশা করি বোঝাতে পারছি, অঙ্কগুলো একদম ইজি লেভেল, এগুলোর কিছু নেই, এগুলো একদম জাস্ট শুধু কনসেপ্ট বেস কোশ্চেন, একদম জলবৎ তরলত ব্যাপার। তো চলো 2টা মুছে নাও। এরপর আসছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন, দেখে নাও, স্ক্রিনকে পজ করো আর 3 নম্বর কোশ্চেনটা কি আসছে তোমরা দেখে নাও। 3 নম্বর কোশ্চেন বলে দিয়েছে যে এ একটা সেট দিয়ে দিয়েছে, এ একটা সেট কি দিয়ে দিয়েছে, 8 9 10 11, এ একটা সেট দিয়ে দিয়েছে 8 9 10 11। আর কি দিয়ে দিয়েছে, বি আর একটা সেট দিয়ে দিয়েছে, সেটা কত দিয়ে দিয়েছে, 2 3 4 5, 2 3 4 5। আর কি বলে দিয়েছে, এ থেকে বি তে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। এ থেকে বি তে কিভাবে সংজ্ঞাত বলে দিয়েছে, একটা এক্স রিলেটেড টু ওয়াই ইমপ্লাই, কেমন ভাবে ইমপ্লাই করছে যে এক্স, এটাতে ইমপ্লাই চিহ্ন, কিভাবে ইমপ্লাই করছে, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, ওয়াই দিয়ে বিভাজ্য, তাই তো, ওয়াই দিয়ে বিভাজ্য। আর এর ক্ষেত্র কত হবে, তাহলে নিশ্চয়ই আমাকে আগে সম্বন্ধটা আরটা আমাকে বের করতে হবে। আর তারপরে কি বলেছে, ডোমেন অফ আর্ট, অর্থাৎ ক্ষেত্র মানে কি ডোমেন, তাহলে ডোম অফ আর্টটা আমার চেয়েছে কত হবে। তো স্যার আগে আমার আবার অ্যাপ্রোচ কি, আমাকে আগে আরটা তাহলে বের করে নিতে হবে। এবার আর কিভাবে ইমপ্লাই করছে, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, তাহলে ওয়াই দিয়ে বিভাজ্য মানে ওয়াইটা ধরো যদি এক্স 8 হয়, তাহলে ওয়াই যদি 2 হয়, তাহলে এক্স অর্থাৎ 8টা 2 দিয়ে বিভাজ্য। হ্যাঁ স্যার 8 তো 2 দিয়ে বিভাজ্য, 2 4 8, তো সেরকম ভাবে আমাকে সম্বন্ধগুলো নিতে বলেছে। তাহলে এক্স কমা ওয়াই, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, তার মানে 8 কমা 2 হবে একটা স্যার, হ্যাঁ, কারণ এক্স কে মানে 8 কে 2 দ্বারা বিভাজ্য করা যায়। 8 কমা 4 হবে স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা 9,3 হবে স্যার, হ্যাঁ স্যার। 9,4 9,5 হবে না, কারণ আমরা রিলেশন লিখছি মানে অর্ডার পেয়ার হিসেবে লিখতে হবে, আর এ থেকে বিতেই নিচ্ছি। এবার 10,2 হবে স্যার, 10,5 হবে স্যার। আচ্ছা আর কি হবে স্যার, 11 দিয়ে তো কোনো কিছুই হচ্ছে না, তাহলে স্যার এটা হয়ে যাচ্ছে। এবার ডোমেন অফ আর মানে কি, ফার্স্ট টার্ম গুলো যে হবে, এই যে এইগুলো। এবার সেটে তো নিশ্চয়ই রিপিট সংখ্যা হয় না, তাহলে 8 9 10, 8 9 10 অপশন আছে, 8 9 10, 8 9 10, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 3 নম্বর অঙ্কটাও দেখে নাও, হয়ে গেল। একদম পুরো মুড়ি মুড়কির মতো অঙ্কগুলো সলভ হচ্ছে, খালি কনসেপ্ট ঠিকঠাক রাখতে হবে তোমার, আর কি বলেছে সেটাই করতে হবে, অ্যাপ্রোচ ধরতে হবে। এরপর আমরা চলে আসছি 4 নম্বর কোশ্চেন, কি বলেছে সেটা দেখে নাও তোমাদের স্ক্রিনে। 4 নম্বর কোশ্চেন বলেছে আর একটা রিলেশন কিভাবে ইমপ্লাই করছে, মানে কিভাবে চলছে দেখো, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, মানে এক্স বিলংস টু ইন্টিজার নাম্বারের সেট। আচ্ছা, এবং মড এক্স and mod x less than 3 and y সমান x minus 3 mod হলে, এটা হলে আর এর পাল্লা কত হবে, পাল্লা মানে স্যার রেঞ্জ, তাহলে রেঞ্জ অফ আর কত হবে। দেখো রেঞ্জ বার করার আগে নিশ্চয়ই আমাকে 8টাকে বের করতে হবে। 8টা কিভাবে বের করবে, তার জন্য আমাকে শর্ত দিয়ে দিয়েছে এক্স কমা ওয়াই এমন ভাবেই নিতে হবে যাতে এক্স একটা ইন্টিজার হয়, কিন্তু মড এক্স 3-এর থেকে ছোট হয়। মড এক্স 3-এর থেকে ছোট মানে স্যার এক্স বিলংস টু -3-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, তাই তো, কারণ মাইনাস যদি আমি 3 নিয়ে নিই সেটাও 3 হয়ে যাবে মড নিয়ে নিলে, কিন্তু তার থেকে ছোট হতে হবে, তার মানে -3-এর থেকে বড় ইন্টিজার নাম্বার হতে হবে। মাইনাস তাহলে এখানে কত থাকবে,
-2 -1 0 1 2, এটা হচ্ছে আমার এক্সটা হয়ে যাচ্ছে, এক্সটা তাহলে এটা হয়ে যাচ্ছে। এবার ওয়াইটা কি হবে স্যার? ওয়াইটা হতে গেলে দেখো তো, এটাকে আমি যদি x সমান 0 নিয়ে নিই, মানে ধরো x সমান -2 নিয়ে নিই, x সমান -2, যখন x সমান -2, y সমান কত হচ্ছে, এখানে -2 বসাও, তাহলে -2, -3 তার মড, তার মানে কত হয়ে যাচ্ছে -5 তার মড অর্থাৎ +5, y সমান কত হয়ে যাচ্ছে +5 যখন x সমান -2। আচ্ছা, আবার সেম ভাবে এরকম চেক করে করে চলো, x সমান -1 বসালে y সমান হয়ে যাচ্ছে -4 এর মড মানে 4। আচ্ছা, y সমান x সমান 0 বসালে y সমান হয়ে যাচ্ছে 3, আর x সমান যদি 1 বসিয়ে দাও, 1 -3 তার মড মানে হচ্ছে -2 তার মড মানে হচ্ছে 2, তার মানে x সমান যখন 1 বসাচ্ছ y সমান হয়ে যাচ্ছে 2, আর x এর মান যখন 2 বসাচ্ছ y এর মান হয়ে যাচ্ছে, x এর মান 2 বসালে y এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে আশা করি বোঝা গেছে। পরপর যেমন x y টা তাহলে কি কি অর্ডার প্যাটার্ন নিতে পারবো, -2, 5, তারপরে কি -1, 4, 0, 3, আর কি 1, 2, 2, 1, আর 3 দিয়ে দিলে তো 0 হয়ে যাচ্ছে, 3টা তো এখানে ইনক্লুড না, x এর মান তো 3 এর থেকে ছোট। এবার আমাকে রেঞ্জ বলতে, রেঞ্জ অফ আর কত হবে? রেঞ্জ মানে স্যার আমি কনসেপ্টে কি বলেছিলাম, সেকেন্ড পদগুলো নিয়ে যে রিলেশনের যে সেকেন্ড পদগুলো নিয়ে যেটা হবে সেটা হয়ে যাচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জ দেখো কত হয়ে যাচ্ছে স্যার, রেঞ্জ হয়ে যাচ্ছে 5, 4, 3, 2, 1, অর্থাৎ 1, 2, 1, 2, 3, 4, 5, 3, 4, 5 স্যার, এটা হয়ে যাচ্ছে না? তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? রেঞ্জ হয়ে যাচ্ছে 1, 2, 3, 4, 5, সেট 1, 2, 3, 4, 5, তাহলে কত অপশন আছে? 5, 4, 3, 2, 1 বা 1, 2, 3, 4, 5 একই কথা, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4এরটা আমরা অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো চলো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা একবার এটা ভালো করে দেখে নাও, তারপর আমি নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে আসছি। এটা বুঝতে পারলে কিনা তার আগে জানাও, আর যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে জানাও যে স্যার হ্যাঁ বুঝতে পেরে গেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কারণ বুঝতেই পারছো একদম আজকে লাইট স্পিড অঙ্ক হবে। দেখো 4-এর পর আজকে আমরা চলে আসছি 5 নম্বর অঙ্ক। কি বলেছে 5 নম্বর কোশ্চেন অন ইওর স্ক্রিন। এখনো কিন্তু স্যার সসমর একটাই অঙ্ক করেছি, ওই যে ফার্স্ট অঙ্কটা সসম প্রতিসম সংক্রমণ, আর এরপর আসছি কত নম্বর? 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, মনে করো একটি সেট এ সমান 1, 2, 3, এ সমান 1, 2, 3, আর কি বলে দিয়েছে, এবং এর উপর আর সম্বন্ধ দুটির পদ 1, 3, এই 1, 2 ও 1, 3 এর উপর একটা সম্বন্ধ, এর উপর একটা সম্বন্ধ আর সম্বন্ধ দুটি পদ বলে দিয়েছে। এই যে আর একটা সম্বন্ধ, এর উপর সম্বন্ধ মানে কি স্যার? এ ক্রস এ যে কোনো সাবসেটই হচ্ছে সম্বন্ধ তো হয়ে যাবে। তাহলে এর উপর যে সম্বন্ধ তার মধ্যে যে দুটো পদ কি বলে দিয়েছে, 1, 2 আর 1, 3, আর এর মধ্যে এই দুটো আছে। এরপর কি বলেছে, আর সম্বন্ধটি সসম ও প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। আর সম্বন্ধটি কি হবে? কি হবে? সসম আর প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। তাহলে সসম আর প্রতিসম হওয়ার জন্য স্যার দেখো তো, এটাকে যদি আমাকে সসম হতে হয়, কোশ্চেন অনুযায়ী যদি সসম আমাকে হতে হয় তাহলে কি হতে হবে স্যার? 1, 2, 3 আছে মানে আমাকে 1, 1 নিতে হবে সসম হওয়ার জন্য, 2, 2 নিতে হবে সসম হওয়ার জন্য, কারণ সসম হওয়ার কনসেপ্ট আমি দিয়েছিলাম যে x, x হতে হবে x বিলংস টু সেটে যেটা থাকবে সেই সেটটা। তাহলে এটা হয়ে গেল সসম। এরপর কি বলেছে, সসম ও প্রতিসম হবে। প্রতিসম হতে গেলে 1, 2 আছে মানে স্যার 2, 1 থাকতে হবে।
1,3 আছে মানে সে 3,1 হতে হবে। এরপর কি বলেছি, কিন্তু সংক্রমণ হবে না, ঠিক আছে, তার মানে এতটাই রয়েছে তার পদ সংখ্যাগুলো। তাহলে এই সম্বন্ধটি করকম ভাবে হবে, তাহলে দেখো তো, তাহলে আমার বাদ চলে গেল কোনটা, তাহলে আমার মোট সম্বন্ধ সংখ্যা কত হবে, 3 3 9, মানে নাম্বার অফ এ ক্রস এ তে এলিমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে 9টা, 3 3 9, এখানে আছে কটা, 1 2 3 4 5 6 7, এখনো দুটো মানে এক্সট্রা ঢুকবে, তাহলে সেই দুটো কি কি, সেই দুটো হচ্ছে, সেই দুটো কি কি, 1 2 হয়ে গেছে, 1 3 হয়ে গেছে, 1 2 1 3 1 1, 1 2 1 3 1 1 হয়ে গেছে, 2 1 2 1 হয়ে গেছে, 2 2 হয়ে গেছে, 2 3, তার মানে 2 3 নেই, আর কি নেই, 3 1 3 1 হয়ে গেছে, 3 2 3 2 নেই, আর 3 3 হয়ে গেছে, তার মানে এই দুটো নেই। এবার দেখো তো, আমি যদি এখানে যদি এইটা ইনক্লুড করে দিই সেটটার মধ্যে, তার মানে তো এইটা যে পুরোটা আছে সেটা থাকছেই, তার সাথে কি থাকছে, 2 3 অ্যাড হচ্ছে, আর 3 2 অ্যাড হয়ে যাচ্ছে। এবার দেখো, এটা তো একটা ছিল যেটা আমাকে প্রথমে যে কনসেপ্টটা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী, এটা আমরা করেছি, কিন্তু যখন আমি অ্যাড করছি 2 3 আর 3 2, তখন দেখো এরা তো প্রতিসম হয়ে যাচ্ছে, 2 3 আর 3 2। এবার এ কমা বি আর বি কমা সি যদি থাকে, তাহলে সংক্রমণ যদি হতে থাকে, মানে একটা সেটে যদি এ কমা বি থাকে এবং বি কমা সি থাকে, তাহলে সংক্রমণ হতে গেলে এ কমা সি কেও থাকতে হবে, কিন্তু এখানে বলে দিয়েছে সংক্রমণ নয় হতে হবে সেরকম সংখ্যা, কিন্তু এখানে তো সংক্রমণই হয়ে যাচ্ছে, আবার এগুলোকে আবার যদি সেটগুলোকে লেখো তাহলে তো সেটা আবার সংক্রমণই হয়ে যাচ্ছে। তাহলে আমার এখান থেকে যে কনসেপ্টটা এলো, কারণ দেখো এখানে তো 2 কমা 1টাও থাকবে, মানে এই সেটটা যে লিখেছি এইগুলো তো গোটা সবই থাকছে, তার সাথে এই দুটো থাকছে, তাই তো। এবার যদি 2,1 তার সঙ্গে 2,3 আছে, তার মানে এবার 2,1 আছে মানে 1,2ও থাকতে পারে, তার মানে এখানে 1,2ও থাকবে, 1,2 থাকলে এই যে এখানে 2 আর এখানে 2 যে মিলে গেল, মানে এ কমা বিও আছে, বি কমা সিও আছে, তার মানে 1,3ও থাকলে সেটা সংক্রমণ হয়ে যাবে, কিন্তু স্যার এখানে তো 1,3 আছে, মানে এই সেটটার মধ্যে 1,3 থাকবে, তাহলে সংক্রমণ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে সংক্রমণ নয় বলতে হবে, তাহলে নিশ্চয়ই এক অপশন দিয়েছে 1 2 3 4, মানে একটাই হবে, কারণ এইটাই হচ্ছে যে প্রথম যে সেটটা বলে দিয়েছে সেটাই যা সংক্রমণ নয়, মানে সেই শর্ত অনুসারে আমার পূর্ণ হচ্ছে। কিন্তু যখনই আমি এইগুলো অ্যাড করে দিচ্ছি বা আরো আমি অ্যাড করতে যাচ্ছি, তখন তো সেই সেটগুলো কাজ করছে না, সেগুলো স্যাটিসফাই করছে না, ভায়োলেট করছে তোমার যে কন্ডিশনটা দিয়েছে, তাহলে কোনটা হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাঁচেরটা দেখে নাও, বুঝতে পারলে কি পাঁচেরটা জানাও, এটা একটু মানে বোঝার বিষয় আছে, যে তোমাকে বলে দিয়েছে ওই যে প্রতিসম হবে, সসম হবে, কিন্তু সংক্রমণ হবে না, কত রকম আরো করা যাবে। আমার তো প্রথম কন্ডিশন, এটা দুটো পদ আছে মানে তাকে সসম আর প্রতিসম হওয়ার জন্য এটা লিখতেই হবে, এগুলো যে কালো কালিতে লিখেছি। এবার আমাকে বলে দিয়েছে আর কত রকম ভাবে করা যাবে যাতে সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। আমি কি করলাম, মোট তো এখানে 7টা আমি পদ লিখেছি, কিন্তু তোমার মোট পদ হবে 9টা হতে পারে ম্যাক্সিমাম, তো সেইগুলো আমি আবার নিয়ে দেখলাম, যে দুটো বাদ আছে সেগুলো নিয়ে দেখছি সেটা কন্ডিশন ভায়োলেট করে দিচ্ছে, তাহলে একটাই হয়ে যাচ্ছে তোমার, মানে অ্যান্সারটা হবে, অপশন কত হয়ে যাচ্ছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পাঁচেরটা আশা করি বোঝা গেছে। এরপর আসছি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক অন ইয়োর স্ক্রিন দেখে নাও কি আসতে চলেছে। 6 বলছে মনে করো এক্স একটা সেট দিয়ে দিয়েছে, কি সেট দিয়ে দিয়েছে সেটটা, যে 1 2 3 4, 1 2 3 4 একটা সেট দিয়ে দিয়েছে, এক্স এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা হচ্ছে, আরটা কি দিয়ে দিয়েছে, 1 2 3 4 2 2, 1 2 3 4 2 2 4 3 2 3,
4 3 2 3। তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সাজ দ্যাট এক্স এর উপর আর সম্বন্ধ, এই সাজ দ্যাটই বলি, তাহলে এক্স এর উপর আর এর যে সম্বন্ধটা, এক্স এর উপর একটি সম্বন্ধ, এক্স এর উপর আর সম্বন্ধটা কি হবে বলেছে, এক্স এর উপর আর সম্বন্ধটা কি হবে। দেখো কি হবে বলতে, সসম, অপশন কি দিয়ে দিয়েছি, সসম। প্রথম সসম হবে কি, সসম হতে গেলে স্যার 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 থাকতে হবে। এতে আছে কি, একদমই নেই সেগুলো। আচ্ছা সসম তাহলে হচ্ছে না, তাহলে অপশন এ গেল কাটা। অপশন বি কি বলেছে, সসম নয় কিন্তু প্রতিসম। হ্যাঁ সসম নয় তো হলো, কিন্তু প্রতিসম কি হবে দেখি, 1,2 আছে, মানে 2,1ও থাকতে হবে, 2,1 তো কোনোটাই নেই স্যার, তাহলে প্রতিসম হচ্ছে না। তাহলে 2 নম্বরেও হচ্ছে না, কারণ এখানে 2 নম্বরে প্রতিসম বলেছে, কিন্তু প্রতিসম তো হচ্ছে না, অর্থাৎ বি অপশনও কাটা। সি অপশন কি বলেছে, সি অপশন বলেছে প্রতিসম নয়, প্রতিসম নয়, হ্যাঁ এই তো চেক করলাম স্যার প্রতিসম নয়, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট, প্রতিসম নয়। সংক্রমণ তো হবেই না, কারণ সংক্রমণ হতে গেলে এ কমা বি থাকতে হবে, বি কমা সি থাকতে হবে, তাহলে যদি থাকে, তাহলে এ কমা সি যদি থাকে সেটা সংক্রমণ। দেখো এ কমা বি আছে, বি কমা সি আছে, এই যে, তাহলে 1,3 যদি থেকে যেত সংক্রমণ হতো, কিন্তু 1,3 তো নেই স্যার, তাহলে সংক্রমণ হবে না। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে, সি, তাহলে ডিটাও হচ্ছে না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমাদের যে স্ক্রিনে অপশনটা রয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 6 অঙ্কটা আশা করি বোঝাতে পেরেছি। চলো 6 পর আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। 7 নম্বর অঙ্ক তোমার স্ক্রিনে কি দেখাচ্ছে সেটা দেখে নাও। 7 নম্বর অঙ্ক অন ইউর স্ক্রিন। 7 7 কি দেখাচ্ছে, যে মনে করো এ একটা সেট এবং এর উপর একটি আর সম্বন্ধের সংজ্ঞা হয় এরকম। তাহলে এ সেটটা স্যার কি দিয়ে দিয়েছে, 1 2 3 4, 1 2 3 4, আর কি দিয়ে দিয়েছে, যে এ এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা, আরটা কিভাবে সংজ্ঞাত সেটা আমাকে দিয়ে দিয়েছে। কি কি, 1 1 2 2 3 4, 1 1 2 2 3 4, 3 3 2 1 4 3, 3 3 2 1 4 3, এটা 8টা সংজ্ঞা তো এরকম ভাবে বলে দিয়েছে। এর উপর আর সম্বন্ধটা কি হবে, সসম প্রতিসম, সসম নয় কিন্তু প্রতিসম, এবং সসম বা প্রতিসম কোনোটি নয়। তাহলে অপশন এ চেক করো, অপশন এ বলেছে সসম, সসম হতে গেলে 1 1 2 2 3 3 4 7 থাকতে হবে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, কিন্তু 4 4 তো কই, এতে তো দিচ্ছে না, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কাটা, সসম হলো না। এরপর কি বলেছে, অপশন বি প্রতিসম চেক করতে বলেছে। প্রতিসম চেক করব কিভাবে, এগুলো আছে মানে তো ওগুলো দেখার দরকার নেই, যেহেতু সেম টার্ম। 3 4 আছে মানে 4 3 থাকতে হবে, হ্যাঁ স্যার আছে। 2 1 আছে মানে 1 2 থাকতে হবে, স্যার 1 2 তো নেই স্যার, তাহলে বি অপশনও হয়ে যাচ্ছে কাটা, কারণ প্রতিসম হচ্ছে না। এরপর কি বলেছে, সসম নয় কিন্তু প্রতিসম, 7 সসম নয় কিন্তু প্রতিসম, সি অপশন, সসম নয়, সসম তো নয় কিন্তু প্রতিসমও তো নয়, এই যে দুটোই তো, এটা সসম চেক করলাম, এটা প্রতিসম, দুটোই তো নয়, তার মানে দুটোই নয় হচ্ছে, তাহলে সসম বা প্রতিসম কোনোটি নয়, তাহলে অপশন ডি টা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, মিলছে তার মানে, তাহলে 7 হয়ে যাচ্ছে কি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে এবার ভুড়ি ভুড়ি অঙ্ক শুরু হয়ে গেল, কি স্যার, সসম প্রতিসম সংক্রমণ সমতুল্যতা, এই কনসেপ্টের উপর শুরু হয়ে গেছে, তার মানে 5 6 নাম্বার অঙ্ক দেখিনি, শুরু হয়ে গেছে এই টাইপের অঙ্ক। এবার এরকম অনেক ভুড়ি ভুড়ি অঙ্ক পাবে, দেখে নাও। 7 পর আমরা তাহলে 8 নম্বর কোশ্চেন, তোমার স্ক্রিনে কি আসছে দেখো, R1 কিভাবে সংজ্ঞাত, R1 সংজ্ঞাত এইরকম ভাবেই, যে a, 1 বাই a, a, 1 বাই a, a, 1 বাই a, যেখানে এটা হয়ে যাচ্ছে 0 থেকে বড়, 5 থেকে ছোট, আর এ একটি অখণ্ড সংখ্যার সেট, মানে এ একটি অখণ্ড সংখ্যা বলে দিয়েছে, তার মানে এ বিলংস টু হোল নাম্বার, ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়।
তাহলে সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা যথাক্রমে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা হোল নাম্বার মানে কি স্যার? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা মানে স্যার 1 2 3 4 5 6, মানে স্বাভাবিক সংখ্যা তো থাকছেই, তার সাথে আমার জিরোটা খালি অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে জিরোর থেকে বড় যেহেতু বলেছে, তার মানে 1 2 3 4 এগুলোই নিতে পারবো, যেহেতু 5-এর থেকে আবার ছোট। তাহলে যখন 1 নিয়ে নিচ্ছি, তাহলে 1,1/, মানে 1/1 মানে 1,1। যখন 2 নিয়ে নিচ্ছি, তাহলে 2,1/2। যখন 3 নিয়ে নিচ্ছি, 3,1/3। আর যখন 4 নিয়ে নিচ্ছি, তখন কত হয়ে যাচ্ছে? 4,1/4। তাহলে এটা বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল আর। এরপর কি বলেছে? আর এর আটেরটা তো এটা R1। এবার কি বলেছে? সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা। সম্বন্ধের স্যার ক্ষেত্র কত? তাহলে সম্বন্ধের ক্ষেত্র মানে ডোমেন অফ R1। ডোমেন অফ R1 কত হয়ে যাচ্ছে? 1 2 3 4 ফার্স্ট টার্ম গুলো। আর রেঞ্জ অফ R1, রেঞ্জ অফ R1 কত হয়ে যাচ্ছে? সেকেন্ড টার্ম গুলো 1 1 2 1 3 1 4। তাহলে এটা হয়ে যাচ্ছে রেঞ্জ। দেখো অপশন আছে কিনা। তাহলে কত হয়ে যাচ্ছে? যথাক্রমে বলেছে, মানে ম্যাটার করবে সিকোয়েন্সটা। তাহলে 1 2 3 4 আর 1 1 2 1 3 1 4, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আটেরটা হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো আটের পর আমরা চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও স্ক্রিনে। 9 নম্বর প্রশ্ন অন ইয়োর স্ক্রিন। বলেছে 1 2 3 4 আর এর উপর নিম্নরূপে সংজ্ঞাত। 1 2 3 4 আর এর উপর নিম্নরূপে সংজ্ঞাত। নিম্নরূপ মানে আর এর মানে 1 2 3 4 এর আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত দিয়ে দিয়েছে। আর সম্বন্ধটা কি দিয়ে দিয়েছে স্যার? যে 1 2 2 2 1 1 4 4, 1 2 2 2 1 1 4 4, 1 3 3 3 3 2, 1 3 3 3 3 2। আর কিছু নেই। বলেছে তাহলে নিচের কোনটি সঠিক উক্তি? অপশন এ কি বলে দিয়েছে? আর সম্বন্ধ সসম ও প্রতিসম, কিন্তু সংক্রমণ নয়। সসম আর প্রতিসম। সসম কি হবে? 1 1 থাকতে হবে সসম হতে গেলে, আছে। 2 2 থাকতে হবে, 2 2 আছে। 3 3 থাকতে হবে, 3 3ও আছে। 4 4 থাকতে হবে, 4 4ও আছে। তাহলে সসমটা হলো। এবার প্রতিসম কিনা দেখি। 1,2 আছে, মানে 2,1 থাকতে হবে। 2,1 তো স্যার নেই, তাহলে প্রতিসম হলো না। তাহলে প্রথম অপশনটাই কাটা চলে গেল। আর সসম প্রতিসম বলেছে, কিন্তু প্রতিসম তো নয়। তারপরে বি বলেছে আর সম্বন্ধটা সসম ও সংক্রমণ। সসম তো হলো, সংক্রমণ হবে কি? 1,3 আছে, 3,2 আছে, তার মানে এ কমা বি, বি কমা সি। তাহলে এ কমা সিও থাকতে হবে, অর্থাৎ 1,2 থাকতে হবে। এই তো 1,2 আছে। তাহলে হ্যাঁ স্যার, এটা সংক্রমণ হচ্ছে। তাহলে বি অপশন কি হয়ে যাচ্ছে? সসম সংক্রমণ, কিন্তু প্রতিসম নয়। হ্যাঁ প্রতিসম তো নয়, এই দেখলাম। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরটা হচ্ছে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেম ভাবে সি এরটা বলেছে আর একটি প্রতিসম। প্রতিসম তো হচ্ছেই না। আর এই আর একটি সমতুল্যতা, সমতুল্যতা হচ্ছেই না, কারণ প্রতিসম না হলে কিভাবে স্যার সমতুল্যতা হবে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো আজকের সেশনের লাস্ট অঙ্ক, অর্থাৎ 10 নম্বর অঙ্ক, তোমার স্ক্রিনে কি আসছে সেটা দেখে নাও। তাহলে আজকে আমরা পরপর পরপর এসএনদের যে অঙ্কগুলো ক্লাস 12-এ, তার 10 নম্বর অঙ্ক আজকের সেশনে, অর্থাৎ লাস্ট অঙ্কে নিয়ে আমরা নিয়ে চলে এলাম। তো দেখে নাও লাস্ট অঙ্কটা কি বলছে। 10 নম্বর অঙ্ক বলেছে এক্স আর সমান কি বলে দিয়েছে? x - 5, 2x - 7 এটা বলে দিয়েছে। সাজ দ্যাট x 10-এর থেকে কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। x 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা
বিজোড় স্বাভাবিক সংখ্যা। এক্স 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? বিজোড় মানে স্যার 1, 3, 5, 7, 9 এগুলো হয়ে যাচ্ছে আমার এক্স এর মানটা পেয়ে যাব। আর 10-এর থেকে ছোট বলেছে তাই জন্য আর বাড়ানো যাবে না। এবার যখন x সমান 1 তখন কি হয়ে যাচ্ছে, r সমান 1 দিয়ে দিলে -4, 2 1 2 -7 মানে -5, 3 দিয়ে দিলে -2, 3 দুগুণে 6 -7 মানে -1, 5 দিয়ে দিলে 0, 5 দুগুণে 10 -7 মানে 3, 7 দিয়ে দিলে 2, 7 দুগুণে 14 -7 মানে 7, 9 দিয়ে দিলে 4, 9 দুগুণে 18 -7, 18 -7 মানে 11। এবার কি চেয়েছে, এটা কি চেয়েছে, এটা হচ্ছে যে ক্ষেত্র সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা কোনগুলো হবে। তাহলে ডোম অফ আর ক্ষেত্র কত হয়ে যাচ্ছে, -4 -2 0 2 4, এটা হয়ে যাচ্ছে ক্ষেত্র। আর রেঞ্জ কত হয়ে যাচ্ছে, রেঞ্জ অফ আর হয়ে যাচ্ছে -5 -1 3 7 11। দেখো অপশন কোনটা হচ্ছে, ক্ষেত্র বলে দিয়েছে -4 -2 0 2 4, -4 -2 0 2 4, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে ক্ষেত্র। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য, পাল্লা তো -5 -1 3 7 11 হতে হবে, ডিটা হচ্ছে না, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 10-এরটা হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখে নাও আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নাও। আর আজকের সেশনের এটাই বললাম যে লাস্ট অঙ্ক ছিল, তো লাস্ট অঙ্ক কেমন লাগলো সেটা জানিয়ে দাও। আর হোল যে ক্লাসটি কেমন লাগলো 1 থেকে 10 অবধি যে আমরা এখানে পরপর সলভ করে নিলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাও, আমি তোমাদের সবার কমেন্ট দেখবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তো চলো আজকের সেশনটি এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরের ক্লাস নিয়ে যখন আসবো তখন। তো ততক্ষণ অবধি তোমরা ভালোভাবে এগুলোকে দেখে নাও, নিশ্চয়ই আমার সাথে সাথে তোমরাও সলভ করেছো। আর কটা ঠিক হলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক তো করছোই, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি অন করে দাও। আর এই ভিডিওটি বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা যাতে দেখে উপকৃত হয় তার জন্য বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আজকে এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। টাটা, টেক কেয়ার।